আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৬ষ্ঠ শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট 2 এর লেসন 6 নিয়ে আজকে আমরা আলোচনা করব। নাম হচ্ছে ফার্স্ট সিম্পল টেন্স অর্থাৎ ফার্স্ট ইনডেফিনিট। এই যে মূল বইয়ের ৩৬ নং পৃষ্ঠা ডানে অর্থসহ দেওয়া আছে। ৩৫ নং পৃষ্ঠা এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সের আলোচনা অর্থাৎ ফার্স্ট সিম্পল টেন্স। এই যে দেখতে পাচ্ছ ৩৬ নং পৃষ্ঠা। এরপর হচ্ছে ৩৭ নং পৃষ্ঠা। বন্ধুরা শুরু করি। তার আগে দেখো মূল বইয়ের টেক্সট দেখো লেসন 6 ফার্স্ট টেন্স অর্থাৎ ফার্স্ট টেন্স নিয়ে আলোচনা করব। এই যে পৃষ্ঠা এখানে বিশাল আলোচনা করেছি। চলো আমরা শুরু করি। এখানে লেখা আছে লেসন 6 ফার্স্ট টেন্স অর্থাৎ অতীত কাল আর কি ফার্স্ট ইউনিট। এখানে দেখো বলা হয়েছে রিড দ্য ফলোইং টেক্সট। তার নিচের পাঠটি পড়ো এন্ড নোটিস দ্য আন্ডারলাইনড ভার্ব এবং আন্ডারলাইন করা ক্রিয়াগুলো লক্ষ্য করো। I was a student then. আমি তখন ছাত্র ছিলাম। I was a student then. I had quite a few good friends. আমার বেশ কিছু ভালো বন্ধু ছিল। They were all very close to me. তারা সবাই আমার খুব কাছের ছিল। এখানে ক্লোজ বলতে নিকটে বোঝায়। Did a lot of things together. এই যে এখানে অর্থ দেখো আমরা একসাথে অনেক কিছু করেছি। করেছি বলতে করেছিলাম আর কি বা করলাম। আমরা একসাথে অনেক কিছু করলাম। We went. এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আমাদেরকে বোঝাচ্ছে। অর্থাৎ এই যে আই সাবজেক্ট আছে তারপরে আই এর পরে ওয়াজ বা ওয়ার মানে আই বলতে আই এর সাথে ওয়াজ হবে কিন্তু আই ও ইউ অর্থাৎ সাবজেক্ট সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার থাকতে পারে অথবা এই যে ভার্ব টু থেকে পারে যেমন ফ্লেট প্লে প্রেজেন্ট ফর্ম প্লে ফার্স্ট ফর্ম হচ্ছে ফ্লেট গো হচ্ছে যাওয়া অর্থ গোর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াইন্ট এই যে ডিড আছে ডিড থাকতে পারে অর্থাৎ ওয়াজ ওয়ার ডিড এরপরে ভার্ব টু হ্যাঁ কি বললাম সাবজেক্টের পরে ডিড থাকলেও বুঝবা ডিড বা ডিড নট ফার্স্ট ইনডিফিনিট টেন্স অথবা ওয়াজ ওয়ার থাকলেও ফার্স্ট ইনডিফিনিট টেন্স অথবা ভার্ব টু থাকলেও ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এই যে তোমরা অর্থ দেখে নাও। আমরা এর পরে পৃষ্ঠায় দেখি মূল বইয়ের ৩৫ নং পৃষ্ঠা থিংস থিং এই যে মনে করো হোয়াট ভার্ব ফ্রম ইজ ফ্রম না ফর্ম নিয়ম আর কি হোয়াট ভার্ব ফর্ম ইজ ইউজড ইন দ্য সেন্টেন্স কোন ক্রিয়াপদ বাক্যে ব্যবহার হয়। এই যে দেখো হাওয়ার কোয়েশ্চন ফর্ম এখানে বলা হচ্ছে যে এই যে দেখো মানে ফাটে ওয়াস এবং ওয়ার এই যে এটা ব্যবহার হয়েছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স ফার্স্ট ফর্ম হিসাবে হ্যাড ইন্ডিকেট এ ফার্স্ট পজিশন অর্থাৎ রিলেশন অর্থাৎ হেড থাকলে তুমি ফার্স্ট ইনডিফিনিট টেন্স মনে করবে ডিড থাকলেও ফার্স্ট ইনডিফিনিট টেন্স মনে করবে এরপরে ওয়াজ অথবা ওয়ার থাকলেও ফার্স্ট ইনডিফিনিট টেন্স মনে করবে ওয়াজ ওয়ার এর পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় তখন ফার্স্ট ইনডিফিনিট হবে না ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এরপরে হচ্ছে এখানে বলা হচ্ছে পয়েন্ট ডিসকাসড ফ্লেট এগুলো হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট যে বলা হচ্ছে ডিসকে ফার্স্ট অ্যাকশন মানে অতীত কাজ। The sentences are all in the first simple tense. First tense. This is how a state and action are expressed in the first simple tense. এখানে অর্থ দেখতে পাচ্ছ তোমরা। এরপরে আসো এখানে ভার্বের ফর্ম দিয়েছে যে ফার্স্ট ফর্ম এখানে বলা হচ্ছে যে এখানে বলা হয়েছে ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব ইজ ইউজড আফটার সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টের পরে ফার্স্ট ফর্মটা বসবে। নো অক্সিলারি ভার্ব ইজ রিকোয়ার্ড ইন ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ সেন্টেন্স। এই যে নিচে দেখো সরাসরি বলা হচ্ছে হোয়ার ইউ উইল স্টাডি স্টাডি থাকলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স তুমি গতকাল অসুস্থ ছিলে তুমি কি গতকাল অসুস্থ ছিলে তো এখন বি বলল নো আই ওয়াজন্ট আমার অসুস্থ ছিল না। তো দেন এরপরে হয় ডিডন্ট ইউ কাম টু স্কুল
কেন তুমি স্কুলে আসলে না? তো সে বলল, "উই হ্যাড এ ফ্যামিলি পিকনিক।" আমাদের আমাদের আমরা একটা ফ্যামিলি মানে পরিবার পিকনিকে এই পিকনিক ছিল, হ্যাড ছিল। তো এরপরে বলা হচ্ছে দেখো এখানে অর্থাৎ ডিড থাকলেও ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, হ্যাড থাকলেও হ্যাড এর পরে যদি কোনো পিপি না থাকে, হ্যাড এর পরে যদি ভার্বের ৩ নাম্বার ফর্ম না থাকে অর্থাৎ হেড এর পরে নাউন বা অন্য কিছু আছে ভার্ব ছাড়া, তখনই বুঝবা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। এরপরে ওয়াজ ওয়ার থাকলেও ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, আইএনজি না থাকলে। এরপরে আসলে বলা হচ্ছে দেয়ার আর নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন দ্য ফার্স্ট সিম্পল টেন্স। এখানে বলা হচ্ছে আর কি এই যে এই সংলাপে অতীত কালের নেতিবাচক এবং জিজ্ঞাসামূলক বাক্য রয়েছে। এই যে এরপর হচ্ছে ফাইন্ড দ্যাম and see how they are written, অর্থাৎ বলা হচ্ছে তাদের খুঁজো এবং দেখো কিভাবে তারা লেখা হয়, তাদেরকে লেখা হয়। যে এখানে দেখো বলা হয়েছে যে ইন্টারোগেটিভ আর ফর্মড বাই ইউজিং ডিড। আমি আমার ভাষা তোমাদেরকে বলে দিই, যখন ইন্টারোগেটিভ হবে তখন এই ডিডটা শুরুতে চলে যাবে, ডিড শুরুতে আসবে। আমি যদি এখান থেকে একটা বাক্য দেখাই তোমাদেরকে, যে ফর পৃষ্ঠা দেখাও, এই যে তোমাদের মূল বইয়ের ৩৬ নং পৃষ্ঠা দেখো, এখানে বলা হচ্ছে আই ওয়াজ সিক লাস্ট উইক, আমি গত সপ্তাহে অসুস্থ ছিলাম। হ্যাঁ, তো এখন তুমি যদি বলো, প্রশ্ন করো আমি কি গত সপ্তাহে অসুস্থ ছিলাম, তখন ওয়াজটা আগে আসবে, ওয়াজ আই সিক লাস্ট উইক। এই কিন্তু এখানে দেখো, এখানে যেটা বললো এটা ডিডটা কখন হবে, যদি ভার্ব ব্যবহার করো, প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, প্রিন্সিপাল ভার্ব ব্যবহার করে। এই যে এখান থেকে নিয়ে আমরা, যেমন যদি বলো এই যে আগের পৃষ্ঠা থেকে নিই, না হলে এই যে দেখো আমি নিচ্ছি, এই যে দেখো দাঁড়াও, এই যে ডিসকাস, উই ডিসকাসড আমরা আলোচনা, না উই ডিসকাসড আওয়ার প্রবলেমস বিটুইন ক্লাস, অর্থাৎ আমাদের ক্লাসের মাঝে আমাদের সমস্যা নিয়ে কি আলোচনা করলাম। এখন আমরা বলতে পারি ডিড উই ডিসকাসড, আমরা কি আলোচনা করলাম, এই ডিড। আর যখন প্রিন্সিপাল ভার্ব আসবে তখনই আমাকে যে ডিড বা ডিড নট এগুলো আগে। আসলে এখানে বলা হচ্ছে নাও রিড